আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো নিয়ে আসলাম আজকে আবারও আরেকটা ভিডিও। তো দেখেন সোফার বেড টেড সব কিছুই অগুছালো আর এলোমেলো, আর আমার অলরেডি ভাঙা মোবাইলটা এখানে পড়ে আছে, কিছু করার নাই, কিসমত। তো এই যে খেলনা টেলনা সারাফাত শারিফার আপনাদের ভাবি হলো রাত্রের 1টা বাজে, মানে 2টা বাজে অল্প কিছুক্ষণ বাকি আছে, সেটা আমি একটু দেখাই আমি আপনাদের মাঝে। আর এখানে খাবার দাবার সব কিছুই রাইখা দিছে আমার জন্য। তো রাত্রের বেলা আইসা আপনাদের ভাবি দেখি যে কাজকর্ম করতেছে, এই কারণে চিন্তা করলাম আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি। আর ওই যে দেখেন আমাদের ঘরটা, ছোট্ট পরিবারের ছোট্ট সংসার নিয়েই আছি। তো চলেন যাই, ঘড়ির টাইমটা দেখে আসলে কয়টা বাজে। এই যে দেখেন মেবি 2টা বাজতে 15 মিনিট বাকি, তো রাত্রের বেলা। তো এই টাইম থেকে হলো ভিডিওটা শুরু করলাম আপনাদের মাঝে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো চুলার পাড়ে দেখা যাচ্ছে মনে হয় এই ফ্রিজ সার্ভিস করতেছে, মানে ধুইতেছে। তো দেখি ওখানে কি কি আছে। তো চুলার পাড়টা যে অনেকদিন যাবত আপনাদেরকে আমার চুলার পাড়টা দেখাই না। তো এখন হলো আজকে রাতের খাবার কী পাক করছে সেটাও একটু দেখি, যেহেতু রাত্রে এখন খাওয়া দাওয়া করবো। আলু ভর্তা। তো আমাদের বাড়ির আলু ভর্তাটা সবসময়ের মতো এরকমই হয়, একটু ঝাল ঝাল। আর না হলে তো কেউই খাইতে পারে না, আমার মা আমি কেউই না, হয়তো সারাপাত শারিফা খায় না। আর দুপুরে রুই মাছ শাক করছিল, তরকারিটা শেষ, তাই আলু ভর্তা রাতের জন্য, আর কিছু করার নাই। আর ডাল। হ্যাঁ, রাতের খাবার। আচ্ছা দেখি, চুলায় বলে আপনাদের ভাবি বললো কী পাক হয়েছে। আচ্ছা দেখি তো। আর এই যে চুলার পরে ঢুকতে না ঢুকতেই প্রথমেই দেখলাম অগুছালো খতুরি থালা বাসন। যাই হোক, এটা আপনাদের ভাবি কাজকাম করবে, গুছাবে। আর এখানে আছে কি, এই যে ফ্রিজের এটা ভারী করছে ধোয়ার জন্য, মানে পরিষ্কার করার জন্য। এখানে আছে লতি। এর আগে আমি 1 কেজি লতি আনছিলাম মিম আসার কারণে। তো ওই লতুগুলি এখনও তৈরি রয়েছে, মানে পচে গেছে এটা। আর এখানে আছে একটা মালটা। আর এই যে পেঁয়াজ সব কিছুই কলম একবারে আমাদের ছুইলে রাখে। আর এখানে এই জায়গার পুষার যে জুমাটা, এটা আসলে একটু খারাপ দেখাচ্ছে। তো চিন্তা করলাম আমি এটা একটু সরাই ফেলাই। ও মানে আমি একটু আগে আপনাদের ভাবিকে জিজ্ঞাসিলাম যে ফ্রিজে না ইলিশ মাছের ডিম আসলো, তো সেই ডিমটাই এই জায়গায় ভাইজা রাখছে। সারাফাত শারিফা খাইছে। তাই দেখি আপনাদের ভাবিকে শুধু কি এটা আমার জন্যই না, সবুজও খাইছে। ডিম কি সবাই খাইছে? মা খাইছে না? ডিম তো শুধু এগুলা মায়ের রাত্রিবেলা মাছ দিয়ে দিছি। ও রুই মাছ। আচ্ছা, তো সবুজ খাইছে? সবুজ সবুজে তো আলু ভর্তা পছন্দ, আলু ভর্তা দিয়ে ভাত খাইছে। তো ডিম খায় নাই? না। কে? ডিম তো ভাজলাম মাত্র, সবুজে এত কিছু লাগে না। তো সবুজ খাইবো না, এটা কোন কথা? সবুজে ডিম দেয়া আমার সাথে ভাত খাবে। এটা খাইবো আপনার ভাই। তো যাই হোক, কারণ ও ঢাকা থাকে, আমি যতটুকু জানি সবুজ ঢাকা থাকে, ব্যাচেলার খায়, ব্যাচেলার থাকে, ব্যাচেলার কাজ করে। তো ও চাইলে ওরকম কোনো একটা জিনিস খাইতে পারে না। তো আসলে আমি ক্যামেরার বাইরে থেকে কথা বলতেছি, কারণ আছে। তো এই কারণে খাইতে পারে না। আমি এইমাত্র কাজের থেকে আসি, শরীরের অবস্থাও অনেকটা খারাপ, এই কারণে ক্যামেরার সামনে আসতেছি না। আর আমি বললাম ভালো একটা রান্না করলে অ্যাকচুয়ালি সবুজে ফোন দেওয়া হয়, কিন্তু ও ফোন রিসিভ করে না। ও কোন ধরনের একটা লোক সেটা নিজেও বুঝি না, আমার চাচতো ভাই। তো এই কারণে আপনাদের ভাবিও ওর জন্য ভালো কিছু করলে ফোন দেয়। তো আমি কই তুমি তো ফোন ধরো না, তুমি তো চাইলে শুক্রবার শুক্রবার আইতে পারো। ঠিক আছে, ভয়েস দিমনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো এই যে এখানে দেখেন অনেকগুলো পেঁয়াজ, আদা, রসুন, মানে যেখানে আছে। তো এগুলো হলো আমাদের সাপ্তাহিক যে বাজারগুলো আছে, তো ওগুলো হলো আপনাদের ভাবিকে দিয়ে এখন করেছি, কারণ আমি হলো সময় পাই না আসলে। ফ্যামিলির সবাইকে বাজারে পাঠানো যায় না। মা তো সবসময়ের মতো কাজ করে, আর মা অনেক অসুস্থ, তাও মা কাজেও যায় না। এখানে দেখেন কতগুলো আদা আছে, রসুন আছে, তারপরে রাঁধুনি বিরিয়ানি মিক্স আছে। তো সবগুলোই হলো আপনাদের ভাবি যে নিয়েছে। আর ওখানে আছে বাদাম টাদাম, আরও ভকর চকর, আজও অনেক কিছুই আছে। তো যাই হোক, এগুলো দিয়ে হলো যে আমরা বিরিয়ানি মাঝে মধ্যে খাই, এই বিরিয়ানি পাক করার জন্য এগুলো নিয়ে আসছে আপনাদের ভাবি যায়।
আর খুকি ভাবি এর আগে যেই আমাদের রসুনগুলো দিছিল ওগুলো হয়তো বা শেষ মনে হয়, এটা আপনাদের ভাবি জানে, কারণ পাক টাক তো আমি করিই না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা করলাম অনেক আগের ছিল, মানে আগের বলতে মানে ক্যামেরাটা নষ্ট হওয়ার আগের ভিডিওটা। তো চিন্তা করলাম আমি আজকে আপনাদের মাঝে একটু ওইগুলো নিয়েই কথা বলি। আর দেখেন গরম মশলা, লং, এলাচ, তার যা যা লাগে এগুলোই নিয়ে আসছি। আর এগুলো আনছি হলো শারমিনে যে ম্যারিডেগুলো ম্যারিডের অনুষ্ঠানের সময়। তো সব কিছুই আগে ছিল, তো ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো চিন্তা করলাম যে শেয়ার করি, যাই হোক, কারণ আজকে আমি সময় পাই না, ওরকম করে ভিডিও করতেও পারি নাই। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, জানি ফ্যামিলিটাকে নিয়ে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আর আমি রাত করে আসি, শারিফ আমাকে তো বলতেছে কোথায় যাও, কি করো না করো। আর এখানে আপনাদের ভাবি হলো হাসতেছে, আর পেঁয়াজ এই যে কত ছুইলা রেখে দিছে, মানে রান্নাবান্নার সময় জানি পেঁয়াজটা আর কি তাড়াতাড়ি কাটা হয়ে যায়, এই কারণে ওইটুকু জানি ঝামেলা না থাকে, কারণ চুলায় গ্যাস থাকে না, রান্নাবান্না করতে অনেক সমস্যা হয়। তো এই কারণে হলো আপনাদের ভাবি হলো এই পেঁয়াজ টেয়াজ আগেই ছুলে রাখে, আদা রসুন হলো ব্লেন্ডার করে রাখে। তো এই কারণে সব কিছু আজকে নামাইছে, এগুলো সব আদা রসুন ব্লেন্ডার করে রাখবে, জানি পরবর্তীতে কোনো মেহমান টেহমান কিংবা কোনো গেস্ট কিংবা বাড়িতে কোনো একটা আয়োজন হলে জানি ওটা দেরি না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক কথাই বলে ফেলাইছি, তো সাথেই থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর বাইরে তো টিপ 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 বৃষ্টিই পড়তেছে। আসলে আগামী বছর এই দিনে অনেক বৃষ্টি ছিল, আর এই বছর এই দিনে অনেক বৃষ্টি ছিল, কারণ এই বৃষ্টির কারণে শারমিনের বিয়ার যে আমরা একটা এনজয় সেটাও করতে পারি নাই। কি সবুজ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। তো যাই হোক, এখনও অনেক, হ্যাঁ গত বছর মানে আগামী বলে লেছি। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যায়, দেখাই যেতেছে, আসলে ক্যামেরা ওরকম করে বুঝাতে পারতেছি না, কারণ ধরছে তো আপনাদের ভাবি ভিডিওটা করছে। তো জাস্ট আমি হলো ভয়েস দিছি, যদিও কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকেন, আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলেন যাই, আপনাদের ভাবি দেখি ওখানে কী কী করতেছে চুলার পরে। আশা করি মনে হয় ভর্তা টর্তার আয়োজন চলতেছে। ভর্তা বানানোর জন্য হচ্ছে এই করে নিছি কাঁচামরিচ আর হচ্ছে রসুন, আর এই যে হচ্ছে আবাতি কাঁচামরিচ, এগুলো ভাইজা নিব। এই যে আমি হচ্ছে গুঁড়া সাবান নিয়ে নিতেছি ঘর মোছার জন্য। অনেক ঘরটা আর কি প্রত্যেক দিন মোছা হয় না, তারপর 2 দিন পর পর মুছি, আপনাদের মাঝে শেয়ার করা হয় না, এই জন্য যে আমি যখন আর কি সময় পাই তখনই করি, এই জন্য আর কি সবসময় শেয়ার করা হয় না। তো এখন হচ্ছে ঘরটা মুছে আর ছেলেকে যাবো স্কুল থেকে আনতে, আর সময় নিয়ে অনেক দেরি হয়ে গেছে। বৃষ্টি একটু কমছে, তো ওর আব্বু আসবে কি আসবে না জানি না, ফোন করছিলাম বলছে নাও আসতে পারি। তো এর জন্য ভাবলাম যে আপনাদের শেয়ার করি। তো না আসলে মেয়েকে নিয়ে আমি চলে যাবো। দেখেন মেয়ে শুধু আয়না আর আয়না দেন, এই দেখেন ওই যে পুরাটা রুম ঝাইরা টেরাই করে নিছি, এখন হচ্ছে মুছে নিব। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন, ভিডিও নিয়ে কন্টিনিউ দেখতে থাকেন। এই যে ঘরটা হচ্ছে মুছে তারপরে যে চলে যাব, সময় নেই, মানে তাড়াহুড়াই করার লাগে এই টাইমটা, যেহেতু রান্না বাড়া। আর বিশেষ করে দুপুরবেলা রান্না বাড়া চাপ পড়ে, যদি মার 1:30 বাজে থেকে ডিউটি, মানে 2টা থেকে ডিউটি হয়, তো মা চলে যায় আর কি 1:30 পৌনে 2টার মধ্যে। আর গ্যাস তো থাকেই না, আপনারা সবাই জানেন, এর জন্য আর কি সমস্যাটা হয়। তো রাতে রান্না করতে আবার সমস্যা হয় না, তখন আবার গ্যাস থাকে, যা গ্যাস থাকে মানে ফুল গ্যাস থাকে না, তবু যা থাকে ওইটাতে রান্না করা হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আমগো মাইয়াডু কেমন আছে? আইসি বলতে তো মাইয়াডুর খোমার আর দেখতাম না, হ্যাঁ কারণটা কি? এই তো কয়বার করে ফোন দিল মায়, হ্যাঁ মাইয়াডুর দেখানোর লেগা? মায়াডি কি কয়? দাদির কই? কাকি কই? ফুবু কই? জিগায় না। আজকে এত সুন্দর লাগতেছে, ওদিন তো দেখে এলাম ভালোই, আজকে এত সুন্দর লাগতেছে।
সুন্দর লাগতেছে, কারণ কি? সুন্দর লাগতেছে হ্যাঁ, আমারে হ্যাঁ, মায়ের যে ঠিকই কইছেন। এই, তুই আবার কি কর? আনাস আনাস কে তুমি ছোট ভাইয়া হয় এই ছোট ভাইয়া আর কি অবস্থা ওর? ভালো আলহামদুলিল্লাহ